বদরগঞ্জে দোকানঘরের মালিক ও ভাড়াটিয়ার ঘটনাকে কেন্দ্র করে মানববন্ধন। অতঃপর মানববন্ধন প্রতিহত এবং উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, দুই পক্ষের সংঘর্ষে সাংবাদিক সহ 7 জন আহত। মাহবুবুর রহমান বিপ্লব, বদরগঞ্জ, রংপুর প্রতিনিধির পাঠানো তথ্য ভিডিও নিয়ে সাদের আরফিন ভাবনার প্রতিবেদনে দেখুন বিস্তারিত। রংপুরের বদরগঞ্জে ব্যবসায়িক প্রতিষ্ঠানের বিরোধকে কেন্দ্র করে মালিক ও ভাড়াটিয়ার দুই পক্ষের সংঘর্ষে সাংবাদিক সহ 7 জন আহত হয়েছে। 5 এপ্রিল শনিবার দুপুরে পৌর শহরে এ ঘটনা ঘটেছে। জানা যায়, উপজেলাস্থ পৌর শহরের শহীদ মিনার সংলগ্ন এলাকায় কালুপাড়া ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য বাবু মেম্বারের একটি ব্যবসা প্রতিষ্ঠান ভাড়া নেয় থানাপাড়ার জাহিদুল ইসলাম। 2 দিন আগে দোকান মালিক বাবু তার লোকজন নিয়ে ভাড়াটিয়া জাহিদুলকে দোকান ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করেন। এই সময় ভাড়াটিয়া জাহিদুল তাদের সাফ জানিয়ে দেন এই মুহূর্তে দোকান ছেড়ে দেওয়া সম্ভব না। এমত অবস্থায় বাবু মেম্বারের লোকজন তার উপর ক্ষিপ্ত হয়ে হামলা ও দোকান ভাঙচুর করেন। এলাকাবাসী আহত জাহিদুলকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। এদিকে আহত ভাড়াটিয়া ব্যবসায়ী জাহিদুলের উপর হামলার প্রতিবাদে এক পক্ষ শহীদ মিনারে সকাল 10টায় মানববন্ধন ডাক দেয়। অপরদিকে একই সময়ে দোকান মালিক বাবু মেম্বারের পক্ষ নিয়ে পাল্টা বিক্ষোভ মিছিল বের হয়। এ সময় বিক্ষোভকারীরা শহীদ মিনারে টাঙানো মানববন্ধনের মাইক ভাঙচুর করে। সেই মুহূর্তে মানববন্ধন শুরু না হওয়ায় শহীদ মিনারে কেউ উপস্থিত না থাকায় কোনো হতাহত হয়নি। এ খবর ছড়িয়ে পড়লে দুপুর 12টায় দুপক্ষের মধ্যে পাল্টাপাল্টি সংঘর্ষে শহীদ মিনার স্টেশন ও বাজারে রণক্ষেত্র সৃষ্টি হয়। সংঘর্ষে সাংবাদিক সহ দুপক্ষের 7 জন গুরুতর আহত হন। এলাকাবাসী আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রমেক হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় জড়িত দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে উপজেলা বিএনপি নেতা সাবেক সংসদ মোহাম্মদ আলী সরকার, হুমায়ুন কবির মানিক ও ইউপি চেয়ারম্যান শহীদুল ইসলাম মানিককে 72 ঘন্টার লিখিতভাবে কৈফিয়ত তলবের নোটিশ প্রদান করা হয়েছে।